চিনবেন কি করে ইমাম মেহেদীকে? আল্লাহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা প্রতিটা খেটে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখন আবাদ জিনা ব্যভিচারী হবে। জেনে রাখবে দুনিয়া তখন ধ্বংসের দিকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আসবে। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচারী হচ্ছে না? হয় ইউপিতে চলে যাও, আদিবাসী সাঁওতাল কুলি বাগদিদের মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ওপেন রাস্তার উপরে ইজ্জত লুটে দেখারে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা থেকে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব নিকট হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ এইভাবে আগমনের কথা ইমাম মেহেদী সাল্লামে ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে মুসলমানরা মার খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা যখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মুসলমান দেখা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না? এই গ্রামের মাতাকে এখনই যদি বলা হয় 2 কোটি দেওয়া হবে, পুরো গ্রামটাকে বিজেপিতে ভোট দিয়া উল্টো করে লাগবে, ঠিক না বেটি? লোভ। ও একবারও ভাবলো না যে আমার জাতকে এরা ক্ষতি করে দেবে। গুজরাটে কি করেছিল ভাবলো না। লোভ। অমুককে মেরে দাও, 1 লাখ টাকা দেওয়া হবে, এখনই মেরে দেবে। লোভ। মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে, চারিদিকের লোভ আছে, শুধু একটা না, অনেক দিকের লোভ। আর লোভী মানুষকে ধ্বংস করে। এমনি কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি কথা আছে না? সচরাচর বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ নবী যখন বলেছে এটা ঘটবে অবশ্যই, আল্লাহ নবী বললেন, বাবারা, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিগুলো লোভী হয়ে যাবে। আজকে এমন কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয়নি। বেশিরভাগ ঘরের সব মেয়েরা এখন সমিতিতে যাচ্ছে লোন